13টা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। 13টা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই। 13টা বছর ধরে তার কোরআনের কথা, তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে। এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথা মনে আছে না? গোড়া ধরে একটা ঝাক্কা দেবে 12 কোটি মানুষ, পৌঁছাবে কোথায়? দিল্লির মাওবাড়ি। পালাবে কোথায়? ইন্দুরের গর্ত পাবে না খুঁজে। দলের নেতৃবৃন্দ উপস্থিত, সাতক্ষীরাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি স্নাত দুপুরবেলা আপনারা এইভাবে কষ্ট করে বসার সঠিক জায়গা না পেয়েও এই 2-4 কথা শোনার জন্য আপনারা উপস্থিত হলেন। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, যারা কিনা এত কষ্ট করে এই মঞ্চ সাজিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়ে কিছু কথা শুনতে পারলেন। কর্তৃপক্ষকে আমার আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17টি বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে থাকা জালিমেরা গত 5ই আগস্ট হঠাৎ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতন দেশকে স্বাধীন করতে পেরেছি। এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতার পিছনে কাদের অবদান? সব থেকে বেশি অবদান যুবকদের, সব থেকে বেশি অবদান তরুণদের। সেই সমস্ত তরুণদেরকে শ্রদ্ধা জানাই, যে তরুণরা রাজপথে আবু সাঈদের মতন দুহাত বাড়িয়ে বুকটা পেতে দিয়ে গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। পানি লাগবে, পানি লাগবে বলে যে মুগ্ধ জীবন দিয়েছে, সেই মুগ্ধকে আমাদেরকে মুগ্ধ করেছে। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও যেন শাহাদাতের মর্যাদায় জান্নাত নসিব করে। এই সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছিল 28শে অক্টোবর 2006 সাল থেকে। 2006 সালে তারা লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর 6টা তাজা প্রাণকে লগি বৈঠা দিয়ে রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে। সেই হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এবং 5ই মেতে তারা হেফাজতের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, নাস্তিক্যবাদকে উস্কে দেওয়ার জন্য শাপলা চত্বরে রাতের আধারে একের পর এক গুলি করে পাখির মতন অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে। একইভাবে আপনারা জানেন, কোরআনের পাখিকে 13টি বছর ধরে বন্দী করে রাখা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলার মাধ্যমে 2010 সালের 29শে জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং 28শে ফেব্রুয়ারিতে তাকে মিথ্যা মামলার সেই সাজানো নাটকের ফাঁসির রায় প্রদান করা হয়। সেই ফাঁসির রায়ের প্রতিবাদে
গোটা বাংলাদেশ উস্কে উঠেছিল, সাতক্ষীরাবাসী ফেটে পড়েছিল এবং সেই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল। সেই সাক্ষী সাতক্ষীরাবাসী আছে কিনা? সাতক্ষীরাবাসীর অবদান, সাতক্ষীরাবাসীর সেই রক্ত বৃথা যায় নাই, বৃথা গেছে। ফাঁসির রায়কে তারা কার্যকর করতে পারে নাই, তাদের সেই ষড়যন্ত্রকেও কার্যকর করতে পারে নাই। এই সাতক্ষীরাবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবক সমাজ ওই ফাঁসির রায়কে বদলে দেওয়ার জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে। একটা সময় এসেছিল তারা সেই রায়কে কেন্দ্র করে আজীবন কারাদণ্ড দিয়েছে। 13টা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। 13টা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই। 13টা বছর ধরে তার কোরআনের কথা, তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে। এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথা মনে আছে না? গোড়া ধরে একটা ঝাক্কা দেবে 12 কোটি মানুষ, পৌঁছাবে কোথায়? দিল্লির মাওবাড়ি। পালাবে কোথায়? ইন্দুরের গর্ত পাবে না খুঁজে। পালিয়ে গেছে কিনা? পালিয়ে গেছে। কেউ একজন বলছিল খেলা হবে, খেলা হবে, বলছিল কিনা? খেলা শুরু হওয়ার আগেই তো পালিয়ে গেছে। আমাদের বিজয় আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই বিজয় শেষ বিজয় নয়, এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা ইনশাআল্লাহ। কিভাবে বিজয় আনবে? আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে কাকে ভোট দিবেন? কাকে? দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে, নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। যারা গত 1 তারিখে নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিষিদ্ধ হয়ে গেছে। আর ফিরে আসবে? ফিরে আসতে দিবেন? ইনশাআল্লাহ আমরা আর তাদেরকে ফিরে আসতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে ইনশাআল্লাহ। সেই দিনই ফাইনাল খেলা হবে। আমরা প্রতিশোধ নেব না। হত্যার বলতে হত্যার প্রতিশোধ আমরা নেব না। তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাবো না। তারা লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, বেগমপাড়া বানিয়েছে, আমরা বেগমপাড়া বানাবো না। আমরা সাতক্ষীরায় বেগমপাড়া বানাবো ইনশাআল্লাহ। সাতক্ষীরাকে উন্নত করবো ইনশাআল্লাহ। আজকে সাতক্ষীরা শহর থেকে এইখানে আসতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। এত উন্নতি, এত উন্নয়ন, মাত্র 28 কিলোমিটার আসতে 3 ঘন্টা সময় লাগলো। এই কি উন্নয়ন? ঢেউে ঢেউে আসলাম, উন্নয়নের ঢেউ ঢেউ। আপনাকে এই উন্নয়ন চান? ইনশাআল্লাহ ভালো উন্নয়ন হবে। কল্যাণমুখী একটা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র, সোনার বাংলা তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা এই উন্নয়ন চাই নাই। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসে জনগণকে ভুলে গেছেন, জনগণের ভোট আর নেন নাই। আপনারা এই বৃষ্টির মধ্যে বসে আছেন, আসলে আজানও হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কথা বলার সুযোগ কমে গেছে। আমি আপনাদেরকে বৃষ্টিতে ভিজিয়ে শরীর খারাপ করতে চাই না। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। শান্ত হয়ে বসেন ইনশাআল্লাহ, তাহলে আরো কিছু কথা বলবো। আপনাদের কোরআনের পাখির কথা বলবো ইনশাআল্লাহ।
কোরআনের পাখি আপনাদের কাছে এসে কাঙ্ক্ষিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী শ্যামনগরবাসী পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন শ্যামনগরের সাংস্কৃতিক শিল্পী আসাদুজ্জামানকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আরে ভাই আমাকে বলবেন তো, কেন আমাকে বলবেন তো, আপনি কয়টা লাগবে আপনার বলেন। সঙ্গীত নিতে আসুন, সঙ্গীতের পরে অর্ধেকটা বলেন, সঙ্গীত অর্ধেক। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। এখানে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময়ী রাত্রি, রয়েছে ঘন অরণ্য ঘটা, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর কখনো কি তুমি, জানলে কি আর কখনো কি তুমি অসময়ে আসতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সংগ্রামী শ্যামনগরবাসী, আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ আল্লামা তলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহর সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি মোহতারামকে বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে ব্যাজ পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলার মসজিদ শুরা ও কর্ম পরিষদ সদস্য, উপজেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা সাইদি হাসান বুলবুল। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য, শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, শ্যামনগরের লক্ষ মানুষের তৌহিদি জনতার জনপ্রিয় নেতা জননেতা মাওলানা আব্দুর রহমান।
সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্যামনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ। সংগ্রামে উপস্থিতি, আজকের এই সুবিশাল যুব সমাবেশে পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির, শ্যামনগরের গণমানুষের জননন্দিত জননেতা জনাব মাওলানা আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। শহীদ ঈদগাহ আমাদের প্রাণের চেয়ে প্রিয় ঠিকানা, মুক্তি পাগল মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী শ্যামনগর উপজেলা শাখা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কোরআনের পাখি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাঈদী মহোদয়, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ ওমর ফারুক, শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ জননেতা জনাব গাজী নজরুল ইসলাম সহ সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাণ সম্মানিত যুবক এবং ছাত্র ভাইরা, 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। 1971 সালে আমরা পিন্ডির অধীন থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু দিল্লি থেকে মুক্ত হওয়ার সুযোগ আমাদের হয় নাই। 5ই আগস্টের মাধ্যমে দিল্লির অধীনতা থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এবার তার লক্ষ্যপথে যাত্রা শুরু করেছে। আগামী দিনের বাংলাদেশ সৌহার্দ্য, সম্প্রীতির, সম্মান, শ্রদ্ধাবোধের, বৈষম্য বিরোধী এক সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী সময়ের পরিক্রমা একটি উত্তীর্ণ দল, যে দলকে জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, নির্যাতন করে, গুম করে, খুন করে, ফাঁসির মঞ্চে নিয়েও যাদেরকে দমন করা যায় নাই, আগামী দিন ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের বাংলাদেশকে সেই বৈষম্য মুক্ত করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে শামিল হয়ে সেই সফলতার লক্ষ্যে কারা কারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে প্রস্তুত, দু হাত উঁচু করে দেখায়। সম্মানিত উপস্থিতি, গোটা বাংলাদেশ আমরা একটি পরিবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা সবাই মিলে আমরা একটি পরিবার। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার সমান অধিকার। এই সমান অধিকার আমাদেরকে দিয়েছে আমাদের সংবিধান, ইসলাম সকলে আমাদেরকে এই মর্যাদা দিয়েছে।
সুতরাং যারা দখলবাজি করে, চাঁদাবাজি করে, ভয় দেখিয়ে মানুষকে এই বৈষম্যের মধ্যে ফেলতে চায়, আগামী দিনে যারা লুটপাট করবে, দখল করবে, মাস্তানি করবে, রাজনীতি করবে, ছাত্র জনতা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে এই বৈষম্য চিরতরে বিলীন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা বলতে চাই, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, কেন মন্দির পাহারা দিতে হবে? কারা এই দুষ্কৃতিকারী? আজকের এই দুষ্কৃতিকারীদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। যারা এই মন্দিরে হামলা করে, যারা দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে ভয় দেখায়, তারা এই বিপ্লবের শত্রু। ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করছে। এরা দুর্বৃত্ত, এরা কোনো দলের না। যেই পরিচয় দুর্বৃত্তপনা করবে, ছাত্র জনতা সম্মিলিতভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আগামী দিনের শ্যামনগর সকল প্রকার চাঁদাবাজি মুক্ত, বৈষম্য মুক্ত, সবাই যার যার অধিকার নিয়ে যার যার ধর্মকর্ম পালন করবে, সেই সুন্দর শ্যামনগর আমরা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশের কাছে শেষ আহ্বান জানাতে চাই। আজকের এই যুব সমাবেশ থেকে ফিরে যেয়ে শ্যামনগরের সোনামুগুরি থেকে পাঁচশেমারি পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে ঘরে এই পয়গাম পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সকল প্রকার চাঁদাবাজি, বৈষম্যকে শ্যামনগরের মাটি থেকে চিরতরে বিদায় করার মধ্য দিয়ে সুন্দর শ্যামনগর গড়ার ক্ষেত্রে আমরা কি রাজি আছি প্রত্যেকটি ঘরে দাওয়াত পৌঁছে দিতে? সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত অতিথিবৃন্দকে, সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের অনেক অসুবিধা ছিল, আপনারা ধৈর্য ধরেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনের